একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতে পারে যে গোপীনাথ একটা মিথ্যা কথা বলছে, চ্যালেঞ্জ করছি, দাঁড়িয়ে বলুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে মারছি। তাহলে আজকে যে দেখলাম বর্ণবাদের কথা, উচ্চ জাতি নিচ জাতির মেয়ে বিয়ে করতে পারবে না, এই সমস্ত লিফলেট, এই সমস্ত বাণী, এগুলো মুছে দিতে হবে, এগুলো এখন চলবে না। যুগ ধর্ম প্রবর্তনম। যখন তখন, আপনি কি জানেন, সত্য যুগের কাহিনী বলছি, সত্য যুগে উচ্চ বংশ নিচ বংশের মেয়ে বিয়ে করেছে। যদি না হয় আমি প্রমাণ দিয়ে যাব, আর যদি প্রমাণ না দিতে পারি মাথার চুল চেছে আলকাত্তা মাখিয়ে ছেড়ে দেবেন। যারা প্রচার করছেন এগুলো জেনে রাখুন, ব্যাসদেবের মা কি মৎস্যগন্ধা নয়, জেলের মেয়ে? তাহলে উৎকৃষ্ট ব্রাহ্মণ হয়ে জেলের মেয়ে বিয়ে করলো কি করে? বেশ্যার নন্দন বৈশিষ্ট্য। জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো। আপনার জন্ম পতিতালয়ে হলেও যদি আপনার কর্মটা ভালো হয়, তাহলে বিশ্ব জগতের মধ্যে সনাতন আপনাকে দুহাত পেতে দিয়ে বুকে টেনে নেবে, এতে কোনো সন্দেহ নাই। যে কুলে জন্ম হোক, নারীর কোনো গোত্র নেই। নারী যে গোত্রে যাবে সেই গোত্র তার পরিচয় হবে, নারীর কোনো গোত্র নেই। ভীম হিড়িম্বাকে বিবাহ করে নাই? এই করেছে কিনা? আপনাদের এই উত্তরবঙ্গে ব্রাহ্মণ্যবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে জাতাজাতির কলে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করছে আমাদের আদি পিতা কিন্তু মনু, এটা জেনে রাখবেন। যে বদমাশগুলো যারা বর্ণবাদ ছড়িয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব ভেদাভেদ করিয়ে দিচ্ছে, যদি অহিন্দুরা মেয়ে আপনারটা নিয়ে চলে যায়, সে সময় কোনো দোষ হয় না, না? কি কথা কি মিথ্যা বলছি? আমার স্লোগান আরো আগে থেকে, আজকে নয়, আরো 25 বছর আগে থেকে আমার স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। আপনাদের এখানে যৌতুক প্রথা আছে, এই দেহটাকে শৃগাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য নয়। অন্য ধর্মে যাবে, তোমার যৌবন যতদিন, তোমার ভালোবাসা ততদিন। অন্য ধর্মে যদি তুমি ধর্মান্তরিত হয়ে যাও, তোমার যৌবন যে কয়দিন আছে, তোমাকে যে কয়দিন ভোগ করতে পারবে, সেই কয়দিন তোমার ভালোবাসা আছে তোমার প্রতি। যেদিন তোমাকে ভোগ করতে পারবে না, সেদিন তোমার প্রতি তোমার তার ভালোবাসা থাকবে না। বলো না গো, রাধে 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 রাধে। তাহলে ওমা, এই সেই ধর্ম যে ধর্মে নারী পুরুষ সবাইকে শ্রদ্ধার আসনে বসানো হয়। বসানো হয় কিনা? এটা কোন ধর্ম? আজকে আসার সাথে সাথে আমাকে ছোট্ট কয়েকটা বাচ্চা বলেছে, বাবা আজকে একটু আলোচনা করবেন এই মার্গের। কোন মার্গের? যে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। আমি বলছি, বাবা আমি তো কিছু জানাবার পারার যোগ্যতা নেই। বলছে না, কয়েকটা টপিকস দিয়েছে। বলছে আমরা হরিকথা আমাদের ধর্মসভায় মাঝে মাঝে হয়, ভালো ভালো ভাগবত পাঠক আসেন, কিন্তু পাঠকরা কি করেন, স্টেজে উঠে এবং কীর্তনীয়রা স্টেজে উঠে ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরা বেরোনেই তাদের আসল চেহারাটা ফুটে ওঠে। কি এরকম আছে না? তো এজন্য বলা হয়েছে কি, এজন্য বলা হয়েছে, হ্যাঁ, ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক। অপর বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, এই পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ্য পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক। পর বহিরঙ্গে
পোশাক বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। কথাগুলো ভালো করে একটু স্মরণ করবে। তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, তুমি শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। কথা বোঝা যায়? এই বিশ্ব জগতে আপনাদের জানা মন আর মুখ খোলা না হলে, এক না হলে ভগবানের কৃপা পাবে না সবাই। যে কথা মুখের সাথে আর অন্তরের সাথে, মুখ আর অন্তর যদি এক না হয়, সে কথায় জগতের কল্যাণে কি বা হয়? হবে? আমি নিজে চুলকানির ঔষধ বিক্রি করতে এসেছি, কিন্তু আমার সারা গায়ে যদি চুলকানি থাকে, আমার এই শরীরটা থেকে কেউ চুলকানির মলম কিনবে? ও মা, কিনবে মা? কারণ আমি যে চুলকানির মলম বিক্রি করছি, আমার নিজের গায়েই তো চুলকানি। তদ্রূপ সনাতন ধর্ম অবলম্বনকারীদের হতে হবে। কেমন করে হতে হবে? মুখে যাহা বলবে তুমি কাজে করা চাই, তা না হলে বকা বকি করে যাবে ভাই। সনাতনী জাতি মিষ্টি মধুর কথা কিন্তু দুটো শোনা চাই। ধীরে ধীরে প্রশ্নগুলোর জবাব দিতে চাই। এখানে আজকে সুপ্রভাতে নাম সমাপন হয়েছে, তাই না? তারপরে আজকে হরিকথার আয়োজন করা হয়েছে। লীলা কথার কথা ছিল, লীলা কীর্তনের। এবার লীলা কীর্তনটাকে পরিবর্জন করে এবার ভাগবতীয় কথার আয়োজন করা হয়েছে। তবে ভাগবতীয় কথা এখানে তুলসী পুষ্প, আচমনদানি, ধূপ ধুনো থাকতে হবে, আচমন করতে হবে। আজকে আলোচনা সভা হলো, কিন্তু হরিকথা হবে না। আমাদের প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা ব্যক্তির আগে জানবো পরে মানবো। সনাতন ধর্ম কি? আমাদের অবক্ষয় কেন? আমাদের এই দুরবস্থা থেকে, আজকে ছোট্ট একটা ছেলে যে চমৎকার প্রশ্ন করেছে, বাবা আমাদের এই দুরবস্থা থেকে কি করে মুক্তি পেতে পারি? বাবা যে কথাটা বলেছো, এই ছোট বয়সে যে হৃদয়ের মাঝে এই কথাটা, যে আমরা, বলেনি যে আমি মুক্তি পেতে পারি, বলেছে আমরা। জানেন, আমার হৃদয় থেকে ওকে শ্রদ্ধা জানাই যে নিজের কথাটা না ভেবে আমার জাতির কথা ভাবার মতো যোগ্যতা হৃদয়ের মাঝে জাগ্রত হয়েছে। এজন্য ওর শাস্তে হবে না, ও সাধু হয়ে গেছে। সেই ব্যক্তি সাধু, পরহিত রতইতা, যে পরের জন্য ভাবনা, পরের জন্য। পরকে লালন বলে পর, পরে কি পরমেশ্বর। প্রত্যেকটা জীবের মাঝে সনাতনী জাতি বিশ্বাস করে, অন্য ধর্ম বিশ্বাস করবে কিনা তা আমার দেখার দরকার নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমার সনাতন ধর্ম কোন ধর্মকে নিন্দা করার কথা শিখায়নি। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার সনাতন কোন ধর্মকে ছোট বলার অধিকার নেই। তবে আমার সনাতন শিক্ষা দিয়েছে, সব ধর্মকে তুমি শ্রদ্ধা করো, কিন্তু তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো এই ধর্মটাকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো। এটা কার কথা?
এটা সনাতনের কথা নাকি? রাধে রাধে। তাহলে আজকে যে দেখলাম বর্ণবাদের কথা, উচ্চ জাতি নিচ জাতির মেয়ে বিয়ে করতে পারবে না, এই সমস্ত লিফলেট, এই সমস্ত বাণী, এগুলো মুছে দিতে হবে, এগুলো এখন চলবে না। যুগ ধর্ম প্রবর্তনম, যখন তখন। আপনি কি জানেন, সত্য যুগের কাহিনী বলছি।